আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলুন ইলাস্ট্রেটরের মাধ্যমে আজকে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। চলুন তাহলে আমরা প্রথমে একটি ডকুমেন্ট তৈরি করি। আমরা আজকে একটা ডকুমেন্ট নেব, সেটা হচ্ছে 1080 বাই 1080। আমি নিউ ফাইলে ক্লিক করে এই নিউ ডকুমেন্টের যে ইন্টারফেসটা আছে সেটা নিয়ে এসেছি এবং আমি এখানে লিখে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, BSE ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তারপর রেশিও নেব হচ্ছে, সাইজটা নেব হচ্ছে 1080 বাই 1080, অবশ্যই পিকচারে নিব। ওকে, আমরা ব্লিড নিব না, কারণ যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা তৈরি করব সেজন্য। আর CMYকে আপাতত রাখতে পারি, চাইলে আমরা RGB নিতে পারি। তো আমি CMYকে রাখলাম। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটা এই যে সাদা যে অংশটা সেটা হচ্ছে আর্টবোর্ড। এখন আমি নিব হচ্ছে আমার যে আর্টবোর্ডটা রয়েছে সেম সাইজে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমি শেপ টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। আমাকে এই একটা মেনু বা এই একটা অপশন দেখিয়েছে। এখন এই অপশনে আমি 1080 বাই 1080 নেব। 1080 ট্যাব 1080। ওকে, এখন আমার আর্টবোর্ডটা হয়ে গেল। এখন আমার আর্টবোর্ডের বর্ডার অটোমেটিকলি দেওয়া আছে এখানে, তাহলে আমি বর্ডারটা এখান থেকে ক্লিক করে এখান থেকে নান করে দেব। ওকে, এবার মুভ টুলটা নিব। মুভ টুলটা নিয়ে এখান থেকে এটাকে সিলেকশন রেখে আমার এই যে কন্ট্রোল বারে যে অ্যালাইনমেন্টের যে অপশনগুলো রয়েছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তাহলে আমার সেম আর্টবোর্ডের সঙ্গে কী হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আমরা এই শেপটা নেওয়ার পর আমরা অনেকভাবেই করতে পারি। আজকে আমি ম্যাশ টুলের মাধ্যমে একটা ডিজাইন করা দেখাবো। তো আমরা এই যে টুল বারে যে ম্যাশ টুলটা রয়েছে, সেই ম্যাশ টুলটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে আমি ম্যাশ টুলের অর্থাৎ আমার যে শেপটা রয়েছে শেপের এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই যে আমার কালার প্লেটটা রয়েছে, এখানে যদি কালার প্লেটটা না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে উইন্ডোর মধ্যে এসে এই যে কালার, এখানে ক্লিক করলে আমারটা এখানে চলে আসবে। ওকে ওকে, এখন আমি এখানে একটা কালার দেব। এটাকে অন করে হলুদ দিয়ে দিলাম আপাতত। তারপর এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু গ্রিন দেই, দেখি কেমন হয়। ওকে, এটাকে যদি আমরা একটু এইভাবে টানিয়ে দিকে, এটাকে যদি এইভাবে টানি, দেখি কেমন হয়। ওকে, এবার আমি এই কর্নারে ক্লিক করে এখানে আরেকটা কালার দিব। এই কর্নারে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি হালকা গ্রিন দিয়ে দিব। ওকে, এই কাজটা করার পর আমরা এখন আরেকটা কাজ করব। আমরা চাইলে ম্যাশ টুলের আরও কিছু ব্যবহার করতে পারি। এখানে দেখি কেমন লাগে। এখান থেকে যদি আমরা আর একটু গ্রিন মারি এখানে, তারপর এখানে যদি আর একটু ইয়েলো টাইপের দিয়ে দিই, এখানে দিতে পারি, এখানে এভাবে, এখানে। আচ্ছা, এবার ওকে, এভাবে থাক। এখন যেমন আছে এরকম রাখলাম। রাখার পর আমি আরেকটা ডিজাইন করব। সেই ডিজাইনটা হচ্ছে আমি এখানে একটা হচ্ছে প্যাটার্ন ব্যবহার করব। ওকে, সো প্যাটার্ন ব্যবহার করার জন্য আমি আরেকটা শেপ নেব। এই যে শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে প্যাটার্ন, এই যে প্যাটার্ন, সসেসে এসে এই যে প্যাটার্ন আছে এখানে, এই যে প্যাটার্নগুলো রয়েছে, এই প্যাটার্নটা আপাতত ব্যবহার করলাম। প্যাটার্নটা ব্যবহার করার পর আমি যদি এই যে অপশনটা আছে রিকালার আর্টওয়ার্কে ক্লিক করি,
ক্লিক করলে আমি এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমি যদি কালার চেঞ্জ করতে পারি, গ্রিনে, আচ্ছা ইয়েলো গ্রিন দেব, ইয়েলো গ্রিন। ওকে, আমি এখন এখানে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা, এটি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের। তারপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ এই যে প্যাটার্নটা ব্যবহার করেছি, সেই প্যাটার্নটার মধ্যে আমরা একটু ইফেক্ট দেব, অর্থাৎ এখান থেকে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দেখি, মাল্টিপ্লাই, তারপর কালার বার, লাইটেন, স্ক্রিন, তারপর হচ্ছে ডাজ, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট। আপনি এভাবে একটা একটা করে দিয়ে দিয়ে আপনি দেখবেন যে আপনার ডিজাইনটা কেমন একটা রূপ নেয়। ওকে, আপনার কাছে যেই ইফেক্টটা ভালো লাগবে সেই ইফেক্টটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি আপাতত এই ইফেক্টটা দিয়ে দেখি কেমন হয়। এটা এটাও ভালো লাগছে, খারাপ না, ঠিক আছে। এখন যদি আমি এটা একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে দেখি কেমন হয়। অপাসিটি একটু কমিয়ে দিই হালকা। ওকে, এবার আরেকটা কাজ করবো আমরা এখানে। সেই কাজটা হচ্ছে আমরা এখান থেকে প্যান টুল অর্থাৎ পেন্সিল টুলটা নেব। পেন্সিল টুলটা নিয়ে আমরা এভাবে একটা লাইন ড্র করব। ওকে, লাইনটা শো করছে না কারণ হচ্ছে আমাদের স্টকে কোনো কালার নেই। ওকে ওকে, এবার হয়েছে। এখন আমরা আরেকটা আবার নিব, নিয়ে আবার এখান থেকে এভাবে দিতে পারি, অথবা এভাবে দিলাম। তারপর হচ্ছে এখন আমরা এই দুটো লাইনকে ধরবো। ওকে, এই যে 1 2, এই দুটো লাইন যে পেন্সিল টুলে আমরা ড্র করলাম সেই দুটো লাইনকে ধরলাম। ধরার পর অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখানে হচ্ছে ব্ল্যান্ড থেকে মেক। ওকে, তারপর আবার ব্ল্যান্ড অপশনস। ওকে, এখান থেকে আমরা এই দ্বিতীয়টাকে দিয়ে আমরা এখান থেকে বাড়িয়ে নিলাম। ওকে, আমরা এভাবে এটাকে দেওয়ার পর আমরা যদি চাই এটাকে ডবল ক্লিক করে এটাকে ধরবো। ধরার পরে আমরা এটাকে মোটা করে নিলাম। মোটা করে নিয়ে আবার এবার ডবল ক্লিক না করে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে দিই তাও কিন্তু ধরা হবে। ওকে, তাহলে আমরা ডবল ক্লিক করেই ধরি, কারণ ডবল ক্লিক করে ধরলে আমাদের এই অপশনগুলো এখানে আসছে। তো এখন আমরা এটাকে একটা কালার দেব, দেখি কোন কালারটা আমাদেরকে বেশি আকর্ষণীয় করে সেই কালারটা আমরা দেব। এটাকে ধরলাম, এটাকে ধরে আমরা হলদি টাইপ অথবা গ্রিন টাইপ দিই, তাহলে কেমন লাগে দেখি তো। এটাকে আমরা একটু ব্ল্যান্ডিং মোডে চেঞ্জ করে দেখি, মাল্টিপ্লাই। আচ্ছা, এটা আমি সাদা করে দেখতে পারি কেমন হয়। হোয়াইট করে এখন এটাকে আমি মাল্টিপ্লাই রাখি, দেখি। অথবা এটাকে আমি নর্মাল রাখি।
হ্যাঁ চলে। অথবা এটাকে আমরা এখানে রেখে আমরা আরেকটা ব্ল্যান্ডিংয়ের কাজ করব। সিম্পল না, আরেকটু সুন্দর কাওয়াকা। ওকে, তারপর এদিক থেকে আসবে, এদিক থেকে এসে এদিকে এসে এদিক চলে যাবে। ওকে, এবার দুটোকে ধরলাম আমি, ধরে ব্ল্যান্ড থেকে মেক, ব্ল্যান্ডিং অপশন বাড়িয়ে দিলাম। অথবা এইটাও দিলাম না, এইটাও ব্যবহার করলাম না। অর্থাৎ কিভাবে দিলে ভালো লাগবে সেটা আমি এখনো বুঝে উঠতে পারছি না। ওকে, তাহলে আবার পেন্সিল টুলটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এখান থেকে এইভাবে একটা নেই, এভাবে নিলাম, অথবা এসে এভাবে নিলাম। নেওয়ার পর এবার দেখি কেমন লাগে। মেক একটু ভালো লাগতে পারে। ওকে, এটাকেও কেটে দিলাম, আমি এটাকেও কেটে দিলাম। ওকে, এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে একটা পোডিয়াম সিস্টেম একটা ডিজাইন করতে পারি। যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, শেপের কালারটা হোয়াইট দিলাম সাপোজ, তারপর এখানে আরেকটা দুটোকে ধরে আমি একটু নিচে নিয়ে আসলাম। আসার পর আমি একটা এই শেপটা নিয়ে আমি এখানে ক্লিক করে এইভাবে, ওকে, এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এইটা আর এটাকে আমি পাথফাইন্ডারে এসে ইউনিট করে দিলাম। এটা এটা একটু কালারটা চেঞ্জ করি আমি। ওকে, ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের একটা পোডিয়াম হয়ে গেল। একটু ব্যাকে নিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু বড় করে ফেললাম, এটাকেও গ্রুপ করব, ধরলাম, কন্ট্রোল জি গ্রুপ, উপরে নিয়ে আসলাম। ওকে, এটা একটা মকআপ সিস্টেম আমরা করে ফেললাম। ওকে, এইটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কেমন লাগে দেখি। চলে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি কি না, হলুদ, গ্রিন হবে না,
কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, এই হলো আমাদের মোটামুটি একটা ডিজাইন। এখন আমরা আবার 1080 একটা শেপ নিব, নিয়ে যে একটা কালার দিয়ে দেবো আমরা হলুদ, তারপর এসে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করব আর্টবোর্ড। তারপর এই যে এটার সঙ্গে আমরা মেক ক্লিপিং মাস্ক করে ফেলব, মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল। এটাকে আমরা মিডিল করে ফেললাম, ঠিক আছে। আমাদের ডিজাইন, অথবা এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাও চলে, এটাকে আমরা কেটে দিলাম, তাহলে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো অবশ্যই আমাদের ডিজাইনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট করবেন, এবং ইনশাআল্লাহ অবশ্যই গ্রাফিক্স রিলেটেড নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। এবং বর্তমানে যে ট্রেন্ডি যে একটা টপিক রয়েছে, বা বর্তমানে যে অনেক আলোচিত এবং অনেক জনপ্রিয় একটি টুলস নিয়ে গোটা বিশ্বে তোর পারছে, সেটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কীভাবে গ্রাফিক ডিজাইন করতে পারি, কীভাবে আমরা ইমেজ তৈরি করতে পারি, কীভাবে প্রম্পট তৈরি করতে পারি, কীভাবে একটি ডিজাইনের গাইডলাইন আমরা নিতে পারি, টোটাল কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এআই রিলেটেড অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।